আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হে মুসলমান ভাই বোনেরা, একবার শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মুসলমান হিসেবে বানিয়েছেন, মানুষ হিসেবে বানিয়েছেন এই পৃথিবীর মাঝে। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। একবার দুরূদ পাঠ করি সেই নবীর উপর যিনি আল্লাহ রব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছেন আমাদের নবী হিসাবে, পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসাবে, পৃথিবীর শ্রেষ্ঠ নবী হিসাবে আমরা তার উম্মত হয়েছি বলে সেই জন্য নবীর প্রতি একবার দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি কামা বিহা আশারা। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আমার নাম শোনার পর তার উপর আল্লাহর 10টি রহমত বর্ষিত হোক। যে নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তার আশা কবুল করলেন। আমরা বিনা আফসোস, বিনা বলার কারণেই আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে বানিয়ে পাঠিয়ে দিয়েছেন এই পৃথিবীতে। আমি বলতে চাই, আমরা মুসলমান, শুধু নাম দাবি করি আমরা মুসলমান। আমরা ইসলামের জন্য কি করি, আখিরাতের জন্য কি করি, আল্লাহর কোন কথাটা আমরা অনুসরণ করি, রাসূলের কোন কথাটা অনুসরণ করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যে ব্যক্তি আমার অনুসরণ করলো, আমার আল্লাহর অনুসরণ করলো, আমার রাসূলের অনুসরণ করে, সে আমাকে পাবে। যে ব্যক্তি আমার রাসূলের অনুসরণ করে, সে আমার জন্য অনুসরণ করলো, সে আমাকে ভালোবাসতে হবে না, আমি তাকে নিজেই ভালোবাসবো। আর আমাদের দেশে আজকাল বহু বড় বড় আলেম বয়ান করে যাচ্ছে, ওয়াজ করে যাচ্ছে যে রাসূলকে ভালোবাসলে আল্লাহ জান্নাত দিবে। আমি তাদের কাছে একবার বলতে চাই, আপনারা আমার তরফ থেকে তাকে জিজ্ঞেস করেন, আমি তাদের কাছ থেকে কোরআনের কোন জায়গায় লেখা আছে রাসূলকে শুধু ভালোবাসলে জান্নাত পাওয়া যায়? কোন হাদিসটা রাসূল বলেছেন? কোরআনের কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েছেন? আল্লাহ বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলের অনুসরণ করো, তাহলে আমাকে পাবে। হ্যাঁ, এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর সব মানুষের চেয়ে তোমরা আমার রাসূলকে ভালোবাসবে। সে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। সমস্ত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ঊর্ধ্বে তার মর্যাদা আমি দিয়েছি, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম আমার সাথে আমি সম্পৃক্ত করে নিয়েছি আল্লাহ, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত। সেই জন্য পৃথিবীর সর্ব জিনিসের চেয়ে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। তার মানে এই নয় যে ভালোবাসার কারণে আপনি জান্নাত পাবেন না। আপনি রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের অনুসরণ না করলে জান্নাত পাবেন না। আফসোস, আমাদের দেশ বহু আলেম, বহু পীর সাহেব মর্যাদা, যারা আসমান থেকে নামছে পড়ি, আল্লাহর ওলি, ইসলামের দাওয়াত দেয়, আশিক রাসূল, আওলাদ রাসূল তারা দাবি করে। আফসোস, আমরা অনেক মানুষ জানি না আওলাদ রাসূল বললে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সে আওলাদ রাসূল কোত্থেকে আসে? এসব ভণ্ড পীরদের থেকে দূরে থাকুন। যেসব আলেম কোরআন হাদিস ছাড়া কথা বলে, দলিল ছাড়া কথা বলে, সেগুলো গ্রহণযোগ্য করবেন না। যে আলেম যদি আপনার কাছে ওয়াজ করতে আসে, দাওয়াত দিয়ে আনেন, কোনো সমস্যা নেই, তাকে বলবেন কোরআন হাদিস থেকে কথা বলো, আমাদেরকে কোরআন বুঝিয়ে দাও, আমরা মুসলমান, কোরআন বুঝতে চাই। সে হলো হক্কানি আলেম। যে হক্কানি পীর, আপনি তার কাছে যান, যদি সে শুধু আপনাকে জিকির দেয়, জিকির কি শুধু জিকির অর্থ শুধু আল্লাহকে ডাকা না, জিকিরের নানান অর্থ আল্লাহ কোরআন মাজিদের মধ্যে রেখেছেন। আপনি তারা সব কিছু রিসার্চ করে দেখুন, সমস্ত বড় বড় আলেমদের থেকে জিজ্ঞাসা করে দেখুন, জিকিরকারী আল্লাহর জিকির করা না, জিকির মানে নামাজ পড়া, জিকির মানে রাসূলের স্মরণ করা, জিকির মানে আল্লাহর আলোচনা করা। শুধু আমাদের দেশে বহু মাজার আছে, বহু দরবার আছে, সেখানে শুধু জিকির দেয়, নামাজের কোনো খবর নেই, কোরআনের কোনো খবর নেই। হ্যাঁ, আপনি পীরদের পিছিয়ে যান, পীরদের তালাশ করুন। যেই পীর আপনাকে নামাজের দাওয়াত দেয়, যেই পীর আপনাকে কোরআন শিখায়, কোরআন দেয়, সেই পীরের দরবারে যান। না হয় কারো ধারে যাবেন, এরা হলো মুশরিক, ইহুদি নাসারার মতো। তারা আমাদেরকে বিভ্রান্ত করতেছে। আজকাল আমাদের দেশে বহুত আলেম ইসলাম নিয়ে অনেক বিভ্রান্তি করে মানুষকে। তো আমার কাছে, আপনাদের কাছে আমার
উদাত্ত আহ্বান এটাই, আমরা মুসলমান নরনারী প্রত্যেকটা মানুষকে ইসলাম যাচাই করে নেবেন, এটা আপনার ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, রাওয়ায়াতুল বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক নরনারীর জন্য ইসলাম জানা শোনা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে অনেক উচ্চ স্থান দিয়েছে। আফসোস, আমাদের জন্ম মুসলমানের ঘরে, আমাদের বাবা মুসলমান, মা মুসলমান, ভাই মুসলমান, দাদা মুসলমান ছিল, আমাদের নারীরা রাস্তায় বের হয় পর্দা ছাড়া। আমাদের নারীদের পর্দা থাকে না। আফসোস ভাই, আল্লাহর তরফ সে দু হাত জোড় করে বলছি, ইসলাম অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, ইসলাম মানো, তাহলে শান্তি পাবে। মরার পরে শান্তি পাবে, দুনিয়াতে শান্তি পাবে। ছেলেরা যৌবনকাল ইসলাম কাজে লাগাও, ইসলামের প্রতি আকৃষ্ট হও, নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ কায়েম করো, মানুষকে দাওয়াত করো নামাজের জন্য। বোনেরা, রাস্তায় যখন মা বোনেরা যখন রাস্তায় বের হবেন, জরুরিভাবে আপনি বোরকা লাগিয়ে নেবেন। এমন বোরকা লাগাবেন না যে বোরকার কারণে আপনার শরীরের আকৃতি আরও বেড়ে যায়, শরীরের সৌন্দর্য বেড়ে যায়। এই বোরকা ইসলামে হারাম বলছে। বোরকা লাগাবেন একদম ঢিলা ঢালা, যে বোরকা লাগানোর কারণে আপনার শরীরের কোনো অংশ বোঝা যাবে না। দু হাত জোড়ে করে আপনাদের কাছে আমি বলছি যে ইসলাম মেনে চলুন, তাহলে শান্তি পাবেন, মরার পর শান্তি পাবেন। আপনার মেয়েকে রাস্তা ছাড়ার সময় আপনি একটু ভেবে নেবেন, আপনার মেয়ে কী গায়ে দিয়ে রাস্তায় বের হয়েছে, তার শরীরে পর্দা কতটুকু আছে এটা দেখে নিব। আপনার বোন রাস্তায় কীভাবে বাহির হয়েছে, আপনার ভাবি রাস্তায় কীভাবে বাহির হয়েছে, এটা আপনি দেখে নেবেন। এটা আপনার জন্য ফরজ। রাস্তায় বোরকা ছাড়া নারীদের পাওয়া থেকে মাথা পর্যন্ত টাকা ফরজ। আমাদের দেশে আজকাল মেয়েরা 2 পিস ইউজ করে, এখন 1 পিস হয়ে গেছে, শার্ট প্যান্ট পরে ভার্সিটি চলে যায়, খুবই কোনো ওড়না নেই, মাথায় কোনো কাপড় নেই। আফসোস, খুব লজ্জাকর বিষয়। আমরা মুসলমান দাবি করি, কিসের মুসলমান আমরা? আমাদের চলাফেরা ইহুদি নাসারার মতো। কিসের মুসলমান? আমরা আল্লাহর সাথে কাউকে শিরক করে ফেলি, মাজারে যে সেজদা করি আমরা। লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, রাওয়ায়াতুল বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কবরকে সেজদা করিও না। সেজদা করা মানে আল্লাহর সাথে শিরক করা। একমাত্র মাথা নিচু করবে এক আল্লাহর সাথে, আল্লাহর সামনে, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি এই পৃথিবীর সমগ্র পৃথিবীর আসমান জমিনের মালিক, তিনি হলেন আল্লাহ। তার সামনে মাথা নিচু করবেন, তাহলে আপনি মুসলমান। আমরা আফসোস, মুসলমান একজন মানুষের সামনে যায় মাথা নিচু করে ফেলি, মাজারে গিয়ে। কোনো নবী, ওলি, আউলিয়া, কোনো পীর সাহেব কারোর সামনে মাথা নত করবেন না, এটা শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শিরক সর্বশ্রেষ্ঠ গুনাহ, যার জন্য আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করে কখনো মাফ করব না, বড় শাস্তি তাকে আমি দিব। লাযুলমুন আযীম, বড় শাস্তি তাকে আমি দিব, শিরক কখনো আমি মাফ করব না। তো ভাই বোনেরা, যদি এতটুকু আপনাদের মনে থাকে যে আমরা মুসলমান, তাহলে দয়া করে প্লিজ 2 হাত জোড় করে বলছি, ইসলামের দিকে আকৃষ্ট হন, ইসলাম মেনে চলুন, তাহলে শান্তি পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।